কে আমরা উপস্থিত হয়েছি আমরা হইলো পাতা হলুদ হয়ে গেছে আলু ক্ষেত আছে, ফরাস ক্ষেত আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে। কে আমরা উপস্থিত হয়েছি আমরা ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের নিয়ে কৃষি ক্ষেত্রের যে কৃষি কাজ কিভাবে হয় প্র্যাকটিক্যাল ফিল্ডে কিছু আছে নিউট্রিয়েন্ট গাছের 16 রকমের নিউট্রিয়েন্ট দরকার পড়ে, মাইক্রো নিউট্রিয়েন্ট, ম্যাক্রো নিউট্রিয়েন্ট, এগুলার ব্যাপারে ধারণা দেওয়া, যেটা ক্লাস 9-এর একটা পাঠ্য বইয়ের মধ্যে বসে রয়েছে। আর এইটা থাকতে থেকে আমরা অ্যাডভান্স স্টাডি হিসাবে এটার স্টাডি করি আর কিভাবে ক্রপ ইল্ড করতে লাগে এই বিষয়ে ধারণা দেওয়ার লাগিয়া, রবি শস্য কোনটা, খরিফ শস্য কোনটা, এই সম্পর্কে ধারণা, আধুনিক পদ্ধতিতে বা জৈব কৃষি কারে হয় এই বিষয় নিয়ে আমরা আলোচনার লাগিয়া এখানে আমরা ছাত্রছাত্রীদের লইয়া আইছি। খাটিগড়ার বরাক নদীর তীরে বিশাল ক্ষেত এখানে, তো যাতে হাতে কলমে তারা শিখতে পারে, প্র্যাকটিক্যালি জানতে পারে, এর লাগিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা এই ভদ্রলোকের মাঠটা আমরা আজকে পরিদর্শন করলাম, তার ক্ষেতের মাঠটা। আপনার নামটা হইল? রমাকান্ত দাস। গড় হইল সেরাগি বাজার। আচ্ছা, আপনার এই মাঠে আপনি এখানে কিটা কিটা ক্ষেত করছেন কৃষি? আলু ক্ষেত আছে, ফরাস ক্ষেত আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, সবকিছু আছে, মিষ্টি লাউ আছে। জি, প্রতি বছর করেন? প্রতি বছর। আচ্ছা আচ্ছা, তো আমরা ছাত্ররা নিয়ে আইছি তারা একটু ইন্সপায়ার করার লাগিয়া। আর ক্লাসও এখন 9 এবং 10-এর বইতে ওইগুলো আছে যে কিভাবে কৃষি ক্ষেত করতো, এবং একটা নতুন সাবজেক্টও স্কুলে ঢুকানি হয়েছে, প্রায় সব স্কুলে এখনো শুরু হয়েছে না। তো ছাত্ররা প্র্যাকটিক্যালি আমরা মোটিভেশন দেওয়ার লাগিয়া, প্লাস দেখানোর লাগিয়া আমরা আপনারা এই মাঠ লইয়া আইছি। আপনারা এই যে চাষ করছেন সুন্দর সুন্দর এইভাবে যে ফসল বলছে, আমরা খুশি, খুব ভালো লাগলো। আর আপনারা অশেষ ধন্যবাদ আমরা এই সুযোগ দেওয়ার লাগিয়া, মাঠটা দেখার লাগিয়া। এটা হইলো পাতা হলুদ হয়ে গেছে। পাতা হলুদ হইলে এক হইলো গাছের পরিপক্কতার সময়, মানে গাছ পাখের। আর একটা পাতার ব্যাপার হইল যে নাইট্রোজেনের অভাব দেখা দেয় যখন, তখন গাছ একটু লাল বা হলুদ হয়ে যায়। নাইট্রোজেনটা আমরা ইউরিয়া সার যখন দিই, ইউরিয়া সার দিয়ে আমরা নাইট্রোজেন দিই। আর রাসায়নিক সার নাইট্রোজেনের বদলা আমরা যেটা দিতে পারি, ক্লাস 9-ও বেশি আলোচনা করছি আসলে, তোমাদের পাইছো না 9-এ গেলে পাইবা। তো ফিরকাই বুঝনি, ফিরকাই এটা হলো সরিষার খৈল, এটারে ফিরকাই খৈল। এই ফিরকাইটা খুব ভালো একটা সার। আমরা যদি 100 গ্রাম ফিরকাই জল ভিজাইয়া, 1 লিটার জল ভিজাইয়া যদি আমরা 4-5 দিন রাখি দিই, এইটা 4-5 দিন পরে পচিয়া এটাতে মাইক্রোবস কিছু রেডি হয়, যেগুলারে আমরা পালা সার হিসাবে ব্যবহার করি, যেটা 1 লিটারের পরে 10 লিটার পানি মিশাইয়া যদি আমরা গাছের গোড়াত দিই, কোনো ধরনের খাদ্যর আর তেমন প্রয়োজন হইতো না। চাষবাস করতে হইলে পয়লা কোন সিজনও লাগাই এটা জানতে লাগবো, খরিফ শস্য কোনটা, রবি শস্য কোনটা, এটা জানার বাদে আমরা সিজন ওয়াইজ করবো। এর বাদে আছে মিক্স ক্রপিং আর মাল্টি ক্রপিং। এই জমিটা মনে করে এজনে ভাড়া লইছে 2000 টাকা দিয়ে, একবার ফসল উঠাইল 2000 টাকা, কিন্তু এর যদি ফসল উঠতেও যদি আরেকু লাগায়, ওটা উঠতে আরেকে লাগায়, 3-4টা ফসল যদি উঠাইতে ভাড়া তো 2000 থাকে, তার বেনিফিট হইব বেশ। আর এটা হইলো মিক্স ক্রপিং, যেমন ডাল জাতীয় জিনিস লগে লাগাই দেওয়া হয়। তো ধান কাটার বাদে ধানের নেড়ার মধ্যে আমরা ডাল জাতীয় জিনিস উঠতে পারে আরামসে। আমরার মাটি সেটা লাগে উপযুক্ত নাই যদিও, এটা রকম মিক্স ক্রপিং। বা মূলার মাঝে ফরাসের বাদে মূলা এইভাবে আমরা লাগাইতে পারি। এটা লাগাইলে কেটে হয় বিভিন্ন এক ধরনের গাছে এক ধরনের সারে শুষে মাটির থাকিয়া, তখন সারের কমি হয় না। এর লাগে মিক্স ক্রপিংটা করলে আমরা বেনিফিট বেশি হইতে পারবে। 7R What is repurpose? Repurpose এর একটা एग्जांपल দাও স্যার।